জীবিত নবজাতককে মৃত ঘোষণা, বিতর্কে জড়ালো শিলচর মেডিকেল। জীবিত নবজাতককে মৃত ঘোষণা, এমন অভিযোগে বিতর্কে জড়ালো শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল। ধলাইয়ের পুনিচড়া এলাকার সুরজ রায়ের এক কন্যার জন্ম হয় গত 21 মে। ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জন্মের পর থেকেই নবজাতকের শ্বাসকষ্ট শুরু হলে মেডিকেলে রেফার করা হয়। মেডিকেলে পৌঁছার পর শিশুকে ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ। পরে তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আর্থিক অনটনের জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শিশুকে নিয়ে 4 জুন বাড়ি ফিরে যান মা ও বাবা। এদিকে 6 জুন বাড়ি ফেরার দুদিন পরে আশাকর্মীর মাধ্যমে পরিবারকে জানানো হয় শিশুর সিডিআর রিপোর্ট তৈরি করতে হবে। সিডিআর রিপোর্ট সাধারণত মৃত্যুর পরেই তৈরি করা হয়। শিশুটি জীবিত অবস্থায় এমন রিপোর্ট তৈরি করার জন্য মেডিকেলের কাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ। এ নিয়ে তদন্তের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। ধলাই জন্ম হয়েছে মেয়েটার। জন্ম হওয়ার পরে তো কইছে শ্বাস প্রবলেম কইয়া আমার তো পাঠাই দিয়েছে শিলচর মেডিকেলে লইয়া গেলাম। লইয়া যাওয়ার পরে আধা ঘন্টা পরে আমার ইয়া কই যে ওরকম তোমার মেয়েটার তো মাথারও চুট আছে থুরা। ওরকম করতে করতে 8 দিন হয়ে গেল। 8 দিনের পরে সোনোগ্রাফি যখন লইয়া গেছি তখন ওনার হাত খুলছে, তো আমি হাতে দেখছি ব্যান্ডেজ। আমি ডাক্তারে জিজ্ঞাসা করছি আইবার সময় যে স্যার এটা কিতা আছে, ব্যান্ডেজ কিতা লাগি ভালো আছে? কইছে যে না তোমার মেয়েটার ইনফেকশন হয়ে গেছে, এগুলো ঠিক হয়ে যাইব। আমার করছে ইনজেকশনের কারণে ওরকম হয়েছে, এগুলো ভালো হয়ে যাইব। এরপরে ঠিক 12-13 দিন পরে আমারে কইছে যে তোমার তো এখানে তো আমরা পারতাম না, তোমার তো গুয়াহাটি যাওয়া লাগবো। তো আমি কইছি ঠিক আছে স্যার, তো আমার ছুটি দিলা। ছুটি দেওয়ার মাত কইছি, তো কইছে ঠিক আছে সকালে 9টার সময় বড় স্যার আইব, তোমার ছুটি দিব। বড় স্যার আসে 4টার সময় আসছে, 4টার সময়। এরপরে কইলো যে ঠিক আছে আমরা আরেক ডাক্তারের লোকে মারছি। আমার কইছে তুমি তোমার বউরে রাখিয়া তুমি বাড়ি যাও গিয়া, তোমার তো এখন কোনো কাম নাই। আমার মেয়েটারে যদি আমি ছাড়িয়ে যাইমু তেগু তো হইতো না। পড়লে আমার মেয়েটা কিতা করবো, আমার বউ কিতা করবো। এরপরে ডাক্তারে কইছে যে ঠিক আছে আরেকটা ডাক্তারের লোকে মারছি, তোমার মেয়েটা যদি ঠিক করতে পারে তো ঠিক আছে আমরা তোমার ওখান থেকেও তোমার বাড়ি পাঠাই দিব। আমি কইছি তখন যে তো আমার মেয়েটা যদি তোমরা আগেও কই দিছো যেখানে তার মেশিন নাই গুয়াহাটি লয়ে যাইতে লাগবো, তখন আরো কোন ডাক্তার আইব? এই মাসের 5 তারিখ রিলিজ নিয়ে আসার পরে 6 তারিখ আমাদের আশা দিদির কাছে একটা সিডিআর রিপোর্ট এসেছে। ওনাদের উচ্চতর মহল থেকে খবর দিয়েছেন বাচ্চাটি মারা গেছে, যে বাচ্চাটি অদ্যাবধি জীবিত আছে। কিন্তু আমাদের আশাকর্মী দিদিকে বলা হয়েছে বাচ্চাটি মারা গেছে। এটা কি বিষয়, এটা জানার জন্য উচ্চতর মহলের তদন্তর দাবি করছি। বাচ্চাটি জীবিত আছে কি কারণে, এই অবস্থা হলো কি কারণে, ওকে রেফার করা হয়েছে, এগুলো একটু তদন্তের জন্য আমি আপনাদের কাছে দাবি তুলে ধরলাম। মেয়ে জন্ম হয়েছে ধলাই জন্ম হওয়ার পরে বাচ্চাটার মানে একটু শ্বাসে প্রবলেম আসলো। এখান থেকে ধলাই থেকে ট্রান্সফার দিলে এসে মেডিকেল কলেজে যাওয়ার পরে সুস্থ আসলো, মানে শরীরে কোনো ইফেক্ট আসলো না, খুব ভালোভাবে আসলো। এখানে মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলে তারা আইসিইউ রাখছে। আইসিইউ রাখার পরে তারা 3-4 দিন যাওয়ার পরে বাচ্চাটারে কইছে যে সোনোগ্রাফ করার লাগি নেওয়ার লাগি। এ সময় তার বাবাই দেখে বাচ্চাটার হাতে ব্যান্ডেজ থাকার কারণে তারা জিজ্ঞাইছে যে বাচ্চাটার হাতে ব্যান্ডেজ কেন। তো তারা কইছে না এটা কোনো কিছু না, এটা মানে একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দিয়া এটা ইনফেকশন হয়েছে পরে তারা আরো কয়দিন যাওয়ার পরে বাচ্চাটা দেখে সুস্থ হন না। এই সময় তারা কইছে যে না এখানে বাচ্চাটা হইতো না, এখানে ভালোভাবে চিকিৎসা হইতো না, গুয়াহাটি নেওয়ার লাগি। তারা একদম গরিব মানুষ, তারা ঘরে মানে আজ খাইলে কাল নাই, আর তারা কিভাবে গুয়াহাটি যাইব। সেই সময় তারা কইছে আর কি যে এটা তো এখানে চিকিৎসা হইতো না। তো এটাই মানে অনুরোধ আর কি যে এটা কিভাবে কিরকম হইলো এটা তদন্ত চাই আমরা, গ্রামবাসী মিলিয়া এটার তদন্ত লাগে। অ্যাডমিশন করার সময় একটা চিট বানানি হয় বা প্রেসক্রিপশন দেওয়া হয়, কার্ড বানানি হয়। এই কার্ডটা কিন্তু তারা দিয়া দিছে না মেডিকেল থেকে, কোনো কিছু রেফারেন্স মানে দিছে একটা লেখিয়া খালি। আর এখানে ডাক্তারে কি মেডিসিন দিছে, কি ইঞ্জেকশন দিছে, এটারও কোনো আমরা এখানে প্রুফ নাই। এটাই মানে আমরা তদন্ত চাই যে এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা মেডিকেলে যাওয়ার পরে মানে এরকম হয়ে গেল, এটা একটু তদন্ত করিয়া আমরা সরকারের কাছে আমরা অনুরোধ জানাই এটা।